ক্ষমতায় আসার আগে গরুর মাংস রপ্তানি নিয়ে তীব্র সমালোচনা করলেও নরেন্দ্র মোদীর আমলেই ফুলে ফেঁপে উঠেছে ভারতের গোমাংস শিল্প। বর্তমানে ভারত ৬৫টি দেশে মাংস রপ্তানি করছে। বছরে ৪৩ কোটি ডলারের বাজারে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক। গত ৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর। সংবাদ মাধ্যমটি বলছে, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সরকারের পিঙ্ক রেভুলেশন নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন, মনমোহন সিংয়ের সরকার ভারতে বেড়ে চলা গরুর মাংস রপ্তানি ইচ্ছাকৃতভাবে উৎসাহিত করছে, যাতে ১৪% মুসলিম ভোটারকে খুশি রাখা যায়। কিন্তু বাস্তবে ভারতের গোমাংস শিল্প থামানো সহজ নয়। গরু জবাই নিয়ে একক ও সুসংহত আইন না থাকায় নানা ফাঁকফোকর ব্যবহার করে লোকজন তা চালিয়ে যাচ্ছে। সীমান্তের ভেতরে গরু পাচার করে নিয়ে যাওয়া হয় এমন রাজ্যে যেখানে শাস্তি কম কিংবা নেই, ফলে ব্যবসা আগের মতোই চলছে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর এই খাত থেকে দেশটি আয় করছে প্রায় ৪৩ কোটি ডলার। তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল, এরপর ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতের গোমাংস রপ্তানি শুরু হয় ১৯৬০-এর দশকে, তবে মোদীর শাসনামলে গত এক দশকে তা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ৬৫টি দেশে গরুর মাংস রপ্তানি করছে। ভারতীয় গরুর মাংসের বিশেষ চাহিদা রয়েছে, কারণ প্রাকৃতিক চারণভূমিতে বেড়ে ওঠা গরু বা মহিষ থেকে এই মাংস পাওয়া যায়। অবশ্য গরু বনাম মহিষের মাংস রপ্তানি নিয়ে ভারত বরাবরই বিতর্ক রয়েছে। বলা হয়, ভারতের রপ্তানিকৃত মাংসের বড় অংশই মহিষের। বিশ্বে থাকা মহিষের অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে, যার সংখ্যা প্রায় ১১,৫০,০০,০০০। প্রতি বছর ভারত প্রায় ১৫,৩০,০০০ টন গরুর মাংস উৎপাদন করে এবং তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। তবে গরুর মাংস রপ্তানির পক্ষে যুক্তিও আছে। ভারতে ৭,৬০,০০,০০০ গরু রয়েছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। অনেক গরুই বয়সের কারণে দুধ উৎপাদনে অক্ষম হয়ে পড়ে, এরপর তাদের চামড়া ও মাংস রপ্তানির কাজে ব্যবহার করা হয়। অনেক হিন্দু গরুর মাংস রপ্তানির কথা অস্বীকার করলেও শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, লাভজনক এই খাতে গরুর মাংস বিরাট ভূমিকা রাখছে। ভারতে এই শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বিপুল। উপসাগরীয় ধনী দেশগুলো মাংস রপ্তানির বিশাল বাজার হিন্দু ব্যবসায়ীদের এই কাজে টেনে এনেছে। ভারতের শীর্ষ ৬ রপ্তানিকারকের মধ্যে ৪ জনে হিন্দু উদ্যোক্তা বলে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।